জয়গুরু। ইষ্টপান দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কিছু বাস্তব লীলার ঘটনা। এই যে কত কোটি কোটি মানুষ দীক্ষা নিচ্ছেন, সকলের দায়িত্ব কি ঠাকুর নিচ্ছেন? একটা ঘটনা বলছি, অনেকদিন আগে আলোচনা পত্রিকায় পড়েছিলাম। 1993 সালের কথা। আসামে তখন আলফা জঙ্গি নামে একটা বিশাল সাংঘাতিক ব্যাপার। তো 1993 সালে আসামে সেই বড় বড় অফিসারদের ধরে খতম করছেন, মারছেন। তাদের টার্গেটে অনেকেই ছিলেন। সেখানে আমাদের রজনী দত্ত নামে একজন গুরু ভাই ছিল। সেই রজনীদা ছিলেন পিডব্লিউডি ইউনিয়ন। সেই আলফা জঙ্গিরা তার টার্গেটে সেই রজনীবাবু ছিলেন। রজনীদা করেছেন কি, পরন্ত বেলা একটা গাছ দেখতে বেরিয়েছে। আসাম তো পাহাড়ি এলাকা, তো গাছ দেখতে গেছে। তো সেই আলফা জঙ্গিরা সেই গাড়িটিকে কিডন্যাপ করে অনেক দূরে নিয়ে চলে গেছে। তো 6-7 জন লোক ছিল, তো অনেক দূরে নিয়ে চলে গেছে। তাদের যে মাস্টার কিলার ছিল, যে খতম করবে, গুলি টুলি করবে আর কি, সেই রজনী দত্তকে বাদ দিয়ে বাকি 5 জনকে মেরে দিয়েছে। সেদিনই মেরে দিয়েছে। ওকে বাঁচিয়ে রেখেছেন। কি কারণে বাঁচিয়ে রেখেছেন? যাই হোক, বাঁচিয়ে রেখেছেন। তারপর এবার পরের দিন সকালবেলা বলছে যে, শোনেন, যে মাস্টার কিলার সে বলছে, এবার তো আপনার খতম হওয়ার পালা। বললো হ্যাঁ। বললেন, চাটা খাবেন নাকি? বললেন, দেখুন, চা তো আমি খাবো না। বললেন, কেন? বললো, আমাকে গুরু পুজো করতে হয়, গুরুর ভোগ নিবেদন করতে হয়। বললো, সেটা আবার কি কথা? বললেন, আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎমন্ত্রে দীক্ষিত। যে লোকটা মাস্টার কিলার ছিল, সে তখন এই কথা শুনে নড়ে গেছে। বললো, তারপর? বললো, আমি 7 টাকা দিয়ে ইষ্টবিধি করি। তখন 1993 সাল। এখন দেখবেন এখনো অনেকে 4 আনা 8 আনা দিয়ে অনেকে ইষ্টবিধি করেন। ঠাকুর বললেন, দৈনন্দিন আহার যেমন ইষ্টবিধি রাখিস তেমন, এর কমে যাস না, কপট গতি হোস না। আপনারা বলুন না, এখন দোকানে গিয়ে 4 আনা দিয়ে কোনো মাল আনতে পারবো? তাহলে অচল পয়সা দিয়ে আমাদের জীবনটা সচল করবে, এ রাস্তা এখন বন্ধ। যাই হোক, 7 টাকা দিয়ে ইষ্টবিধি করতেন তখন 1993 সাল। সেই লোকটি তখন ভেবেছেন, আচ্ছা, ব্যবস্থা করছি। 7 টাকা দিয়েছে। আরো যে অন্যান্য মার্ডারারগুলো ছিল, তাদের কাছ থেকে ম্যানেজ করছে। যেহেতু এ মাস্টার কিলার, সেসব ম্যানেজ করছে। বললেন, এবার চা খাবেন তো? বললেন, না, এখন চা খাবো না। বললেন, কেন? থানকুনি পাতা খাই, একটা ডাঁটা সমেত পাতা। বললেন, আচ্ছা ঠিক আছে, একটা থানকুনি পাতা দিয়ে এনে দিয়েছে। বললেন, এইবার? বললেন, হ্যাঁ, এবার চা খেতে পারি। যখন অন্য লোকগুলোকে দিয়ে চা করতে পাঠিয়েছে, তখন এই যে মাস্টার কিলার, সে বলছেন, দাদা, দুর্ভাগ্যবশত আমি এই পথে নেমে গেছি। আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে বাঁচানো। আপনি অভিনয় করবেন বাকি লোকগুলোর সামনে, আমার দলে যারা আছে। আপনি কিন্তু আমাকে তাতে সায় দেবেন। বললেন, ঠিক আছে। এইদিকে কি হয়েছে? এইদিকে যখন এই ঘটনা ঘটছে, তখন সেদিন রজনীদা বাড়ি ফিরল না। সেদিন অনেক খোঁজ করে রেডিও টিভিতে সব দিয়ে দিয়েছে। তারপর কি করেছে, এবার তখন রজনীবাবুর পরিবার ও বাড়ির কিছু আশেপাশে গুরু ভাই মিলে দেওঘর চলে গেছে। সিসি বর্দার কাছে নিবেদন করছে। সিসি বর্দাকে নিবেদন করতেই সিসি বর্দা বলে, রজনী ফিরে আসবে, এই কথা বলেছেন। তাদের বুক মাথা হয়ে গেল। এবার এই দিকে ঘটনা ঘটছে 28 দিন পর এক মুখ দাড়ি, চুল উস্কো খুস্কো একটা নির্জন স্টেশনে, যেখানে লোকের যাতায়াত খুবই কম, সেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি তাকে রেখে পা ছুঁয়ে প্রণাম করে কি বলেছিলেন জানেন? সে বলেছিলেন, আমি এমন হতভাগা, আমি এই খারাপ পথে নেমে গেছি, কিন্তু আমি শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলাম, দীক্ষা নিয়েছিলাম। ঠাকুর আমাকে একটা সুযোগ দিলেন আপনাকে বাঁচানোর। এরই মধ্যে হয়তো আমার কোনো পিতৃপুরুষের সুকর্ম করা ছিল। আপনি আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এই বলে প্রণাম করে সে চলে গেল, মিলিয়ে গেল। রজনীবাবু ফিরে এসে এই ঘটনা বলেন। সেই জন্য একটাই কথা হচ্ছে, যেমনই হোক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। তাহলে
আমাদের ইষ্টবিধিটা ঠিকঠাকভাবে নিয়ম বিধি মেনে উষায় নিতায় মন্ত্র সাধন চলাফেরায় যথাসময় ইষ্ট নিধির মুক্তে করাই তো। জয় গুরু বন্দে পুরুষোত্তম।